হ্যালো এভরিওয়ান। আজকে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মের কিছু অ্যাপ্লিকেশন দেখব। অ্যাপ্লিকেশন মিনস আমরা ডিফারেন্ট টাইপ অফ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করব। এবং আজকে আমাদের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম রিলেটেড যে ম্যাথগুলো আছে সেগুলো আমরা সলভ করব। তাহলে আমাদের একটা ফার্স্টে ফর্মুলা দরকার হবে, যেটাকে আমরা বলতেছি ল্যাপ্লাস অফ ডেরিভেটিভস। ল্যাপ্লাস অফ ডেরিভেটিভস। তো এই ফর্মুলাটা আমরা বের করব আগে এবং এটাকে ডিরাইভ করব। তো আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ল্যাপ্লাস অফ ডিওয়াই বাই ডিএক্স বা ডিওয়াই বাই ডিটি টাইম ডোমেনে যদি রাখি, তাহলে এটার ফর্মুলা হচ্ছে এস ক্যাপিটাল ওয়াই অফ এস মাইনাস ওয়াই অফ জিরো। এটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভের আমাদের ল্যাপ্লাসের ফর্মুলা। তো আমরা এটাকে ফার্স্টে ডিরাইভ করবো এবং তারপরে সেকেন্ড ডেরিভেটিভ, থার্ড ডেরিভেটিভ এর ফর্মুলাগুলো কি হবে সেগুলো আমরা ডিসকাস করবো। ফার্স্ট আমরা এটাকে প্রুফ করি, এবং এই প্রুফটা তোমাদের ইম্পর্টেন্ট, এক্সামে অনেক সময় আসে। তাহলে আমরা এখানে লিখবো, আমাদের যে ফর্মুলাটা জানি সেটা হচ্ছে ল্যাপ্লাস অফ এফ অফ টি জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ইন্টু এফ অফ টি ইন্টু ডিটি। এটা হলো আমাদের ল্যাপ্লাসের ফর্মুলা। তো আমরা ফার্স্ট ডেরিভেটিভের ল্যাপ্লাসের ফর্মুলাটা বের করব। তো আমরা এই ফর্মুলা ইউজ করব, জিরো টু ইনফিনিটি টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি। তাহলে আমাদের এই এফ অফ টি এর জায়গায় আসবে হচ্ছে ডিওয়াই বাই ডিটি। তো আমরা এখানে লিখি ডিওয়াই বাই ডিটি, তাহলে আসবে জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি, এন্ড এই যে এফ অফ টি এর ভ্যালুটা আসবে হচ্ছে ডিওয়াই বাই ডিটি, টেন ডিটি। তো এটা আমরা জানি এটা আসলে ইমপ্রপার ইন্টিগ্রাল, যেহেতু ইনফিনিটি আছে তাহলে আমরা লিমিট নিয়ে আসতে হয় ইমপ্রপারের জন্য। তাহলে এটা হচ্ছে এ টেন্স টু ইনফিনিটি জিরো টু এ ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিওয়াই বাই ডিটি ইন্টু ডিটি। তাহলে এখানে দেখা যাচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন আছে আর এখানে ডেরিভেটিভের যে ফাংশনটা আছে। তো আমাদের ইউভি এর যে ফর্মুলাটা আছে আমরা যদি এটা ইউজ করি এখানে, তাহলে কিন্তু হয়ে যাবে। তো আমাদের ইউভি এর ফর্মুলাটা কি হবে? তো আমরা এখানে ই টু দি পাওয়ার মাইনাস এস টি এটাকে রেখে দিই। তাহলে ইন্টিগ্রেশন এটাকে করবো, এটা আমাদের ভি। তো এটা হচ্ছে আমাদের ইউ, এটা হচ্ছে আমাদের ভি। সেই হিসাব করে আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করি। তাহলে ইউ ভি ডিএক্স হয়, তো ভি হচ্ছে আমাদের ডিওয়াই বাই ডিটি ইন্টু ডিটি মাইনাস ডিফারেন্সিয়েশন। এখন ডিফারেন্সিয়েট কাকে করবো? এই যে এটাকে, যে ইউ, এটা হচ্ছে তোমার ইউ, ইউ কে ডিফারেন্সিয়েট করতে হয়। তোমাদের ফর্মুলা যদি মনে না থাকে তাহলে আমি লিখে দিচ্ছি। এটা হলো ইউ ভি ডিএক্স এর ফর্মুলা, এবং ইউ ইজ এ ফাংশন অফ এক্স হবে, অ্যান্ড ভি ইজ অলসো এ ফাংশন অফ এক্স। তাহলে আমরা এখানে লিখতে পারি ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ডি ডিএক্স অফ ইউ দেন ইন্টিগ্রেশন ভি ডিএক্স, এন্ড এখানে পুরোটাকে আমরা ইন্টিগ্রেশন করবো। সো এটা হলো তোমার ইউভি এর ফর্মুলা, আমরা এটা ইউজ করতেছি। তো আমাদের এই যে ইউ যেটা ধরে নিছিলাম, এটাকে আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে ই এর রেসপেক্টে। সো ই টু দি পাওয়ার মাইনাস এস টি, অ্যান্ড এইখানে হচ্ছে ভি ডিএক্স হয় ইন্টিগ্রেশন, তাহলে ইন্টিগ্রেশন ভি, ভি হচ্ছে তোমার এই যেটা, তাহলে ডিওয়াই বাই ডিটি ইন্টু ডিটি, এবং এই পুরো জিনিসটাকে আবার ডিটি এর রেসপেক্টে ইন্টিগ্রেট করতে হবে। এবং এটার উপরে হচ্ছে আমাদের পাওয়ার আসবে, মানে পাওয়ার বলতে আসলে লিমিট, লিমিট আসবে জিরো টু এ। ওকে, তো আমরা এটা বুঝতে পারতেছি। তাহলে এখানে দেখা যাচ্ছে যে ডিওয়াই বাই ডিটি, এটাকে যদি তুমি টি এর রেসপেক্টে ইন্টিগ্রেট করো, তাহলে সেটা কিন্তু জাস্ট ওয়াই হয়ে যাবে। কারণ আমরা জানি এখানে যে আমাদের ওয়াই প্রাইম ডিটি যদি থাকে বা ডিওয়াই বাই ডিটি যদি থাকে, তাহলে এখানে তো ডিফারেন্সিয়েশন হচ্ছে, এই জায়গাটাতে ডিফারেন্সিয়েট অবস্থায় আছে। তাহলে এটাকে তুমি যদি ইন্টিগ্রেট করো, তার মানে এটা জাস্ট ওয়াই হয়ে যাবে, ওয়াই প্লাস সি, এরকম ফরম্যাট। তো আমাদের এখানে ডিওয়াই বাই ডিটি এটাকে তুমি ইন্টিগ্রেট করো, তাহলে এটা ওয়াই হয়ে যাবে। এখানে দেখো ওয়াই, এটাও ওয়াই হয়ে যাবে। আর এগুলো বাকি যে আছে সেগুলো করলেই আমাদের হয়ে যাচ্ছে। তো আমাদের এখানে যেটা আসবে ইন্টিগ্রেট করার পরে, এটা হলো যে লিমিট এ টেন্ডস টু ইনফিনিটি
ই টু দি পাওয়ার মাইনাস এস টি। তো এখানে আমাদের ইন্টিগ্রেশন ডিওয়াই বাই ডিটি ছিল, তাহলে এটা ওয়াই হয়ে যাচ্ছে, ওয়াই অফ টি, টি এর ফাংশন, অ্যান্ড মাইনাস এখানে ই টু দি পাওয়ার মাইনাস, দেখো এখানে ই টু দি পাওয়ার মাইনাস এস টি, এটার ডিফারেন্সিয়েশন ছিল আর এটা ইন্টিগ্রেশন ছিল। তো ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার মাইনাস এস টি কে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এস টি ইন্টু হলো মাইনাস এস, কারণ ডিফারেন্সিয়েট করলে তো মাল্টিপ্লাই হয়ে যায় কনস্ট্যান্টকে, চেইন রুল যদি তুমি করো তাহলে। আর এখানে হচ্ছে তোমার ডিওয়াই বাই ডিটি এর ইন্টিগ্রেশন ছিল, সো এখানে একটা ওয়াই আসবে, ওয়াই অফ টি, এবং এখানে যা আসলো এটা পুরোটাকে তোমার আবার টি এর রেসপেক্টে ইন্টিগ্রেট করতে। এবং এই পুরোটার সাথে আমাদের আপার লিমিট লোয়ার লিমিট ছিল হচ্ছে 0 টু a। তো দের আমরা এখানে লিখতে পারি লিমিট a টেন্স টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ইন্টু ওয়াই অফ টি। তো এখানে মাইনাস এস আছে, আমরা এটাকে প্লাস এস করে দিতে পারি, তাহলে 0 ই টু দি পাওয়ার মাইনাস এস টি অ্যান্ড ওয়াই অফ টি দেন ডিটি 0 টু a। তো এখানে আমরা আপার লিমিট লোয়ার লিমিট ইউজ করি, তাহলে লিমিট a টেন্স টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস এ ওয়াই অফ এ প্লাস এস ইন্টু, আমরা এখানে এভাবে লিখতে পারি 0 টু 0 টু a ই টু দি পাওয়ার মাইনাস এস টি ওয়াই অফ টি দেন ডিটি। তারপর এটা আমরা এক্স্যাক্টলি ভ্যালু জানি না, এটা আমরা আপার লিমিট ইউজ করলাম। এবার আমরা লোয়ার লিমিট ইউজ করবো এই জায়গাটাতে, তাহলে মাইনাস 0 এখানে আমরা যদি বসাই, তাহলে ই টু দি পাওয়ার 0 ইন্টু ওয়াই অফ 0, অ্যান্ড এই জিরোটা তোমার টি এর জায়গায় বসবে, তাহলে এখানে আমরা আহ উম, দেখতে পাচ্ছি এটা 0 হয়ে যাচ্ছে, ওয়াই অফ 0 হয়ে যাচ্ছে। দ্যাট মিনস এটা আসলে তোমার ওইভাবে কিছু থাকতেছে না, কারণ 0 টু, তাহলে আমরা কি পাচ্ছি এখানে, আমরা যদি 0 টু a অ্যাপ্লাই করি, তাহলে এখানে আসলে 0 টু a থেকে যাচ্ছে, তার মানে এখানে 0 টু 0 থাকবে। তার মানে কারণ এখানে তো এ আসছে, কারণ হচ্ছে আপার লিমিট এ আছে, কিন্তু এখানে তো তোমার যখন তুমি 0 অ্যাপ্লাই করবে এই জায়গাটাতে, তখন এটা তো 0 টু a হয়ে যাবে না, 0 টু 0 হয়ে যাবে। তাহলে এই জন্য 0 টু 0 যেহেতু হয়ে যাচ্ছে, তাহলে এস আমরা লিখতে পারি, আচ্ছা আমরা এটাকে ডিরেক্ট 0 করে দিতে পারি। 0 টু 0 মানে তো আসলে তুমি যদি সেম ভ্যালু থেকে সেম ভ্যালুই ইন্টিগ্রেট করো, তাহলে সেটা তো আসলে 0 হয়ে যাবে। যেমন 1 টু 1 যদি আমরা ইন্টিগ্রেট করি, সেটা কিন্তু 0 ভ্যালু, 0 হয়ে যাবে ভ্যালু। তাহলে আমরা এটাকে আমরা লিখতে পারি, এটা হচ্ছে আমাদের 0। সো আমরা এটা আপার লিমিট অ্যান্ড লোয়ার লিমিট ইউজ। এখন খেয়াল করো, এই যে এই জায়গাটা যখন তুমি লিমিট অ্যাপ্লাই করবা ই টু দি পাওয়ার মাইনাস এস এ, আমরা এ টেন্স টু ইনফিনিটি যাচ্ছি, আর এখানে এও আছে এবং এখানে মাইনাস আছে, তার মানে এই টার্মটা আসলে 0 হয়ে যাচ্ছে, যেটা আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মে অনেকগুলো ডেরিভেশনে দেখছিলাম। তাহলে এই টার্মটা আমাদের 0 হয়ে যাচ্ছে, এবং এটা আমরা জানি না কি হবে। তো এই জায়গাটাকে আমরা বলতে পারি 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ওয়াই অফ টি দেন ডিটি। অ্যান্ড এখানে দেখা যাচ্ছে ওয়াই 0, তার মানে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 0 এটা 1, আর এটা হচ্ছে ওয়াই অফ 0, তো আমাদের এখানে ওয়াই অফ 0 পাচ্ছি। তো এই যে জায়গাটা, এই পোর্শনটা আমি যে পাচ্ছি, এটা কিন্তু আমরা ফর্মুলা হিসেবে লিখতে পারি, মানে আমাদের ল্যাপ্লাসের যে ফর্মুলা সেটা হিসেবে কিন্তু লিখতে পারি। তো আমরা ল্যাপ্লাসের ফর্মুলা হিসেবে লিখতে পারি ল্যাপ্লাস অফ ওয়াই অফ টি, এটা হচ্ছে আমাদের ল্যাপ্লাস অফ ওয়াই অফ টি কিন্তু ফর্মুলা। তুমি যদি ব্যাকওয়ার্ডলি ফর্মুলা অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু এটাই আসবে যে এটা হচ্ছে ল্যাপ্লাস অফ ওয়াই অফ টি এর ফর্মুলা। তাহলে আমরা এটাকে আমরা লিখতে পারি ক্যাপিটাল ওয়াই অফ এস, ল্যাপ্লাস অফ ওয়াই অফ টি আমরা ক্যাপিটাল ওয়াই অফ এস লিখি, কারণ আমরা অনেক সময় দেখো ল্যাপ্লাস অফ এফ অফ টি এটা কিন্তু ক্যাপিটাল এফ অফ এস লেখা যায়, বা আমরা লিখছি অনেক জায়গায়। তাহলে এটা তুমি যেহেতু ওয়াই আছে, তাহলে ওয়াই অফ এস লিখতে পারো। তো আমরা এটা ওয়াই অফ এস লিখলাম, আর এটা দেখো স্মল লেটারের ওয়াই অফ 0 থেকে যাচ্ছে। তাহলে এটা আসলে আমরা কি পাচ্ছিলাম, যে ল্যাপ্লাস অফ ডিওয়াই বাই ডিটি এর ফর্মুলা।
তাহলে এটা হলো তোমাদের অ্যান্সার, যে আমাদের ল্যাপ্লাস অফ ডিওয়াই বাই ডিটি তাহলে কি পাচ্ছি, এস নিব, এবং আমরা ওয়াই এর যে ল্যাপ্লাস হবে সেটা আনবো, এবং ওয়াই অফ জিরো যেটা ইনিশিয়াল ভ্যালু দেওয়া আছে, আমরা একটু পর ডিসকাস করবো যে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম বা বাউন্ডারি ভ্যালু প্রবলেমটা আসলে কি বোঝায়, সেগুলো আমরা ডিসকাস করবো একটু পরে। তো এটা আসলে দেখা যাচ্ছে যে ক্যাপিটাল ওয়াই অফ এস, আর এটা হচ্ছে স্মল লেটারের ওয়াই অফ এস। তো এখন কথা হচ্ছে যে ল্যাপ্লাস অফ ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার, তাহলে এটা কি হবে যদি তোমাকে এটা বের করতে বলে, তাহলে আমরা কিভাবেই বা বের করব? তো আমাদের টেকনিক হচ্ছে যে এটা যেহেতু ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার আছে, তো আমরা এটাকে এভাবে লিখতে পারি যে ডিডিটি অফ ডি ওয়াই বাই ডিটি লিখতে পারি। তো এটা যদি আমরা ফার্স্ট যে ডি ল্যাপ্লাসটা বের করছিলাম ডিওয়াই বাই ডিটি এর যে ল্যাপ্লাস, সেটা হচ্ছে এস ওয়াই অফ এস মাইনাস ওয়াই অফ জিরো, এটা আমরা বের করছিলাম। তাহলে এখন আমরা যদি সেম কাজ করি, মানে এই ফর্মুলাটা আমরা ডিরেক্টলি ইউজ করি, ওয়াই মানে এখানে ওয়াই মানে হচ্ছে তোমার ডিওয়াই বাই ডিটি, তাহলে ফর্মুলাটা কিন্তু এরকম আসে যে এস ইন্টু ল্যাপ্লাস অফ ওয়াই প্রাইম অফ টি মাইনাস ওয়াই প্রাইম অফ জিরো, এটা কিন্তু আসে। কিভাবে আসলো? আমরা নর্মালি দেখো এস ওয়াই অফ এস জানি, তাহলে ওয়াই অফ এস মানে আসলে কি ল্যাপ্লাস অফ তোমার ওয়াই অফ টি। তাহলে এখানে তো আহ যেহেতু আমাদের ডিওয়াই বাই ডিটি আছে, ডিওয়াই বাই ডিটি মানেই তো আসলে ওয়াই প্রাইম, তাই না? তাহলে আমরা এই যে এখানে দেখো ওয়াই প্রাইম লিখতে পারি। এখন হলো যে আহ, যে ওয়াই প্রাইম কেন আসলো, কারণ আমরা এখানে তো এই যে ডেরিভেটিভ থাকার কথা, তাই না? আমাদের যখন আমরা ডিরাইভ করব তখন তো এখানে দেখো ওয়াই থেকে গেছে, তাহলে এখানে অবভিয়াসলি ওয়াই প্রাইম থাকবে, ওয়াই প্রাইম অফ জিরো থাকবে। তাহলে এখন আসো যে এস ইন্টু এই যে এই পোর্শনটা, এটার পোর্শনটা কিন্তু আমরা ফর্মুলাটা জানি, এইমাত্র আমরা বের করছি, সেটা হলো এটা যে এস ওয়াই অফ এস, তো এস ওয়াই অফ এস মাইনাস ওয়াই অফ জিরো, এই ফর্মুলা আমরা জানি। সো মাইনাস ওয়াই প্রাইম অফ জিরো, সো আমরা এটা মাল্টিপ্লাই করে দাও, এস স্কোয়ার ওয়াই অফ এস মাইনাস এস ওয়াই অফ জিরো মাইনাস ওয়াই প্রাইম অফ জিরো। সো আমরা এটা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভের ল্যাপ্লাস বের করি। তো আমাদের সিমিলারলি আমরা বাকি ফর্মুলা গুলো কিন্তু বের করতে পারি। তো তোমার বাকি যে ফর্মুলা যদি আসে যে টি কিউব ওয়াই বাই ডিটি কিউব, তাহলে এর ফর্মুলা তুমি কিভাবে ডিরাইভ করবা? সেম জিনিস, এখানে তুমি আরেকবার নিয়ে আসবা এবং এখানে ইউজ করবা এটার মতো করে, যেটা আমরা এখানে ইউজ করলাম সেভাবে তুমি এখানে ইউজ করবা, দেখবা যে তখন ফর্মুলাটা হয়ে যাবে। এবং এইভাবে তোমরা ফর্মুলাটা প্রুফ করবে, এবং ফর্মুলার প্রুফটা কিন্তু আসে অনেক সময়। তো এটা ইম্পর্টেন্ট, এটা করতে হবে তোমার। তো আমরা এখন ফর্মুলা নিয়ে ডিসকাস করব। তো আমাদের, আমরা বলতে চাচ্ছি যে ল্যাপ্লাস অফ ওয়াই অফ টি, এটা হচ্ছে আমাদের ওয়াই অফ এস, যেটা আমরা অনেক সময় বের করছিলাম যে ল্যাপ্লাস অফ এফ অফ টি, এটা হচ্ছে আমাদের এফ অফ এস। তো সেম জিনিস, আমরা ওয়াই ধরে নিচ্ছি এই কারণে ওয়াই অফ এস, আমাদের এটা একটা ফার্স্ট ফর্মুলা। নাম্বার টু, ল্যাপ্লাস অফ ডিওয়াই বাই ডিটি যদি হয়, তাহলে আমরা একটু আগে বের করলাম যে এস ওয়াই অফ এস হয় মাইনাস ওয়াই অফ জিরো হয়। নাম্বার থ্রি, ল্যাপ্লাস অফ ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার যদি হয়, তাহলে আমরা একটু আগে বের করলাম যেটা হচ্ছে এস স্কোয়ার ওয়াই অফ এস হবে মাইনাস এস ওয়াই অফ জিরো হবে মাইনাস ওয়াই প্রাইম অফ জিরো। সো আমাদের নাম্বার ফোর, ল্যাপ্লাস অফ ডি কিউব ওয়াই বাই ডিটি কিউব। সো এটা কি হবে? তাহলে এখানে খেয়াল করো অনেকগুলা অবজারভেশন আছে, আমরা সেম প্যাটার্নে সবগুলো বের করতে পারবো। তো এখানে আমাদের ফার্স্ট ডেরিভেটিভ আছে, এই কারণে এস এর পাওয়ার দেখো ওয়ান দিয়ে স্টার্ট হচ্ছে, সেকেন্ড ডেরিভেটিভ সো টু দিয়ে স্টার্ট হচ্ছে, এবং তার মানে এখানে থার্ড ডেরিভেটিভ আছে, তাহলে এস কিউব দিয়ে স্টার্ট হবে। এবং দেখো ফার্স্ট যে টার্ম গুলো আছে সবগুলোর সাথেই ক্যাপিটাল ওয়াই অফ এস আছে কিন্তু, তাহলে এখানেও আমাদের ক্যাপিটাল ওয়াই অফ এস আছে। এটা গেল ফার্স্ট অবজারভেশন। দেন দেখো এই ফার্স্ট টার্ম বাদে বাকি যতগুলোই আছে এটা দেখো মাইনাস, এটাও দেখো মাইনাস, এটা দেখো মাইনাস, তার মানে ফার্স্ট টার্মটা শুধু প্লাস বা পজিটিভ, আর বাকি সবগুলো কিন্তু নেগেটিভ। তাহলে এখানেও সেম ভাবে নেগেটিভ দিয়ে স্টার্ট হবে। এখন খেয়াল করো যে এস এর পাওয়ার এখানে ওয়ান ছিল, আর এখানে এস এর পাওয়ার আমি জিরো ধরতে পারি, এখানে এস স্কোয়ার আছে,
দেন এস এর পাওয়ার 1, এখানে এস এর পাওয়ার 0। তার মানে এস এর পাওয়ার একটা করে কমবে। তাহলে আমরা এখানে লিখতে পারি এস স্কোয়ার হবে। তাহলে দেখো, এর পরে যে ইমিডিয়েট যে টার্ম সে কিন্তু ওয়াই অফ জিরো থাকে। ইমিডিয়েট টার্ম দেখো এস থাকুক, কিন্তু ওয়াই অফ জিরো থাকে। তাহলে এখানে আমাদের ওয়াই অফ জিরো আসবে। দেন মাইনাস হবে, কারণ সবগুলোই মাইনাস হবে। এবং এস এর পাওয়ারটা কমবে, 1 ডিগ্রি করে কমতে থাকবে, সো এটা হচ্ছে এস হয়ে যাবে। তাহলে এর পরের স্টেপ হচ্ছে, দেখো ওয়াই প্রাইম অফ জিরো হয়, তাহলে এটার সাথে ওয়াই প্রাইম অফ জিরো আসবে। এবং এস এর পাওয়ারটা দেখো আবার কমবে, সেটা এস এর পাওয়ার জিরো হয়ে যাবে। এবং যেহেতু ওয়াই প্রাইম হয়ে গেছে, তাহলে এখানে ওয়াই ডাবল প্রাইম অফ জিরো হবে, কারণ সবগুলো পয়েন্টই কিন্তু জিরো পয়েন্টের জন্য আমরা বের করছি, তো এইভাবেই কিন্তু চলে আসবে। তাহলে আমরা এখানে মনে রাখতে হবে যে এস এর পাওয়ার স্টার্ট হবে এখানে যে যত ডেরিভেটিভ আছে তত দিয়ে স্টার্ট হবে, এবং একটা এস এর পাওয়ার করে কমতে থাকবে, এবং সবগুলো টার্ম, ফার্স্টের টার্মটা বাদে বাকি সবগুলো জিরো মানে মাইনাস হবে। এবং জিরো পয়েন্টের জন্য বের করতে হবে, স্টার্ট হবে ওয়াই অফ জিরো, তারপরে ওয়াই প্রাইম অফ জিরো, তারপরে ওয়াই ডাবল প্রাইম অফ জিরো। সো এইভাবে চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত এস এর পাওয়ারটা জিরো হয়ে যাচ্ছে। দেখো এখানে এস এর পাওয়ার জিরো, সো এখানে স্টপ হয়ে গেছে, আর যাই নাই আমরা। এখানে এস এর পাওয়ার দেখো জিরো হয়ে গেছে, এরপরে আমরা যাই নাই। এখানে দেখো এস এর পাওয়ার জিরো হয়ে গেছে, এই জন্য পরে আর আমরা যাই নাই। তাহলে আমরা সিমিলারলি আমরা ল্যাপ্লাস অফ ফোর্থ ডেরিভেটিভ বের করতে পারবো। তাহলে এটা আসবে, পাওয়ার যে ফোর্থ আছে এই কারণে এখানে এস টু দি পাওয়ার ফোর দিয়ে স্টার্ট হবে। ওয়াই অফ এস আসবে, সবার সাথেই আছে দেখো, এবং মাইনাস হবে। এবং এস টু দি পাওয়ার ফোর থেকে আমরা এস কিউব হয়ে যাবে, এক করে কমবে। এবং প্রথমটা আমাদের ওয়াই অফ জিরো হয়, তাহলে এখানে দেখো এস কিউব আছে, তারপরটা তাহলে ওয়ান পাওয়ার কমে যাবে এস এর, তাহলে এস স্কোয়ার হবে। এবং এটা ওয়াই অফ জিরো আছে, তারপর একটা ওয়াই প্রাইম অফ জিরো হবে। তারপর এস এর পাওয়ার আরেকটা কমবে, সো এস হবে। দেন ওয়াই ডাবল প্রাইম অফ জিরো। দেন এস এর পাওয়ার আরেকটা কমে যাবে, সো এস এর পাওয়ার জিরো হয়ে যাবে। তাহলে ওয়াই ট্রিপল প্রাইম অফ জিরো। এবং দেখো এস এর পাওয়ারটা জিরো হয়ে গেছে, এরপরে তাহলে আর কোনো টার্ম আসবে না। তাহলে আমরা nth ডেরিভেটিভের জন্য যদি ফর্মুলাটা বের করতে চাই, তাহলে ল্যাপ্লাস অফ dn dtn, nth ডেরিভেটিভ অফ y আমরা যদি বের করি ল্যাপ্লাসে, তাহলে আমরা এস টু দি পাওয়ার এন দিয়ে স্টার্ট হবে, ওয়াই অফ এস আসবে মাইনাস এস এর পাওয়ার একটা কমবে, সো এস মাইনাস ওয়ান। এবং এখানে ওয়াই অফ জিরো দিয়ে স্টার্ট হয়, সো ওয়াই অফ জিরো মাইনাস এস টু দি পাওয়ার এন মাইনাস টু, ওয়াই প্রাইম অফ জিরো। দেন হচ্ছে এস টু দি পাওয়ার এন মাইনাস থ্রি, ওয়াই ডাবল প্রাইম অফ জিরো। সো এইভাবে চলতে থাকবে, তো এইভাবে চলতে থাকবে আমরা যতক্ষণ না পর্যন্ত এস এর পাওয়ার জিরো পাবো। সো আমাদের এখানে আসবে, এখানে একটা খেয়াল করে, এখানে পাওয়ার ফোর হয় কিন্তু লাস্টে যে পাওয়ার মানে প্রাইম কিন্তু আমার একটা কম থাকে। তাহলে এখানে ফোর থাকলে এখানে থ্রি, তাহলে একটা করে কমতেছে। তাহলে এখানে যদি এন থাকে, তাহলে এখানে এন এর পাওয়ার আসবে এন মাইনাস ওয়ান অফ জিরো। তো এটাই হচ্ছে আমাদের nth ডেরিভেটিভের ফর্মুলা। তো তাহলে আশা করি তোমরা ফর্মুলা গুলো ক্লিয়ারলি বুঝতে পারছো। তাহলে আমরা নেক্সট স্টেপ যাই। নেক্সট স্টেপ হচ্ছে আমরা একটু বুঝতে চেষ্টা করব যে আমরা কিভাবে সলভ করব, হাউ টু সলভ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমরা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনও সলভ করতে পারি ল্যাপ্লাস দিয়ে, কিন্তু আমরা তোমাদের সিলেবাসে এখানে আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন কিভাবে সলভ করে, সেটা ফার্স্ট অর্ডার হইতে পারে, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার বা হায়ার অর্ডার যেগুলো আছে, সেগুলো সবগুলো আমরা কিভাবে সলভ করতে পারি ইউজিং ল্যাপ্লাস, সেটা আমরা এখানে দেখবো। তাহলে আমাদের টেকনিকটা কি হবে? টেকনিকটা হচ্ছে, আমরা যদি একটা এক্সাম্পল নেই, সাপোজ ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার মাইনাস টু ডিওয়াই বাই ডিটি প্লাস ওয়াই ইকুয়ালস টু থ্রি। তাহলে আমরা একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন নিলাম, এবং এটাকে আমরা কিভাবে সলভ করব? সলভ করার ব্যাপারটা হলো যে এখান থেকে আমাদের ওয়াই অফ টিটা কি আসবে, সেটাই আসলে আমরা বের করতে চাচ্ছি, আমাদের ওয়াই অফ টিটা কি আসবে। বাট এখানে মজার ব্যাপার হলো যে আমরা যদি ল্যাপ্লাস ইউজ করি, তাহলে ল্যাপ্লাস ইউজ করলে এটা আসলে আমাদের যে সলিউশনটা, দেখো এটা টাইম ডোমেইনের সলিউশন ইন টাইম ডোমেইন, এটা আসলে আমরা বের করতে চাচ্ছি। তো ল্যাপ্লাস যখন তুমি ইউজ করবা, তাহলে তার সলিউশনটা আমরা কি পাবো? ফ্রিকোয়েন্সি ডোমেইনের সলিউশন পাবো, ওয়াই অফ এস পাবো। আমরা কিন্তু টাইম ডোমেইনের কোনো সলিউশন পাবো না। তার মানে কি, যে আমরা যেহেতু ল্যাপ্লাস করতেছি টাইম ডোমেইন থেকে, তো ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভার্ট করে ফেললো সে। তাহলে আমরা যদি এটা কাজ করি যে ঠিক আছে,
আমরা এই যে টাইম ডোমেইনের ফ্রিকোয়েন্সি তো পাচ্ছি না, কিন্তু ফ্রিকোয়েন্সি ডোমেইনের যে ফাংশন মানে সলিউশনটা আমরা পাচ্ছি, সেটাকে আমরা হচ্ছে ইনভার্স ল্যাপ্লাস করে দিব। এবং আমরা জানি ইনভার্স ল্যাপ্লাস অ্যাপ্লাই করা যায় হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইনের উপরে। তাহলে যেহেতু এটা ফ্রিকোয়েন্সি ডোমেইনে আছে, তাহলে আমাকে কনভার্ট করে সে টাইম ডোমেইনে দিয়ে দিবে। তার মানে আমরা ফার্স্টে যখন ল্যাপ্লাস করব, ল্যাপ্লাস করলে দেখা যাবে সেটা ফ্রিকোয়েন্সি ডোমেইনের সলিউশন। এটা হচ্ছে সলিউশন ইন ফ্রিকোয়েন্সি ডোমেইন। আর এই যে ওয়াই অফ টি তুমি পাচ্ছ, এটা তোমার টাইম ডোমেইন। তাহলে আমার তো দরকার টাইম ডোমেইনের ফাংশন বা টাইম ডোমেইনের সলিউশন। তাহলে আমরা কি কাজ করলাম, ইউজ ল্যাপ্লাস করলাম, করলে সেটা ফ্রিকোয়েন্সি ডোমেইনের সলিউশন আসলো, কিন্তু আমাদের দরকার তো টাইম ডোমেইন। তাহলে ফ্রিকোয়েন্সি থেকে টাইমে কিভাবে যাব? এটা হচ্ছে ইনভার্স ল্যাপ্লাস তুমি যদি ইউজ করো, তাহলে সেটা আমরা টাইমে চলে আসতে পারবো। তাহলে আমরা বলতে পারি আমাদের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে হলে তোমাকে ফার্স্টে ল্যাপ্লাস ইউজ করতে হবে। এবং ল্যাপ্লাস ইউজ করলে সেখানে তুমি ওয়াই অফ এস পাবা। এবং এই ওয়াই অফ এস কে যখন তুমি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করবা, তখন তুমি ওয়াই অফ টি টি পাবা। তার মানে আমাদের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার জন্য ল্যাপ্লাসও দরকার হচ্ছে এবং ইনভার্স ল্যাপ্লাসও তোমার দরকার হচ্ছে। আশা করি এই টেকনিকটা তোমাদের ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এবার আরেকটা জিনিস আমরা ডিসকাস করব। এটা হচ্ছে আইভিপি বলা হয়, দ্যাট মিনস ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। এবং আরেকটা জিনিস হচ্ছে বিভিপি, এটা হচ্ছে বাউন্ডারি ভ্যালু প্রবলেম। তো আমরা ইনিশিয়াল ভ্যালু প্রবলেম পাচ্ছি এবং বাউন্ডারি ভ্যালু প্রবলেম পাচ্ছি। তো আমাদের এই দুইটা ধরনের ম্যাথই হচ্ছে তোমাদের এক্সামে আসে, এবং দুইটা ধরনের ম্যাথই তোমাদের ইম্পর্টেন্ট। তাহলে এখানে জাস্ট আইডিয়াটা আমরা জেনারেট করি, আমরা কোনটাকে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম বলতেছি আর একটা কোনটাকে বাউন্ডারি ভ্যালু প্রবলেম বলতেছি। তাহলে এখানে দেখা যাচ্ছে যে ইনিশিয়াল ওয়ার্ডটা আছে, তার মানে আমরা যদি ওয়ান পয়েন্টে, ইউজুয়ালি স্টার্টিং পয়েন্টে আমরা যদি কোনো কন্ডিশন তোমাকে দেওয়া হয়, তাহলে সেটাকে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম বলা হচ্ছে। ফর এক্সাম্পল আমরা যদি বলি যে ওয়াই অফ জিরো এটা হচ্ছে আমার এ, অ্যান্ড ওয়াই প্রাইম অফ জিরো এটা হচ্ছে আমাদের বি, তাহলে এটা হচ্ছে আমাদের আইভিপি প্রবলেম, ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। রিজন হচ্ছে এখানে খেয়াল করো, আমরা জিরোর জন্য নিচ্ছি, এখানে আমরা জিরোর জন্য নিচ্ছি। মানে সেম পয়েন্টে যদি হয়, আমাদের যে কন্ডিশন গুলো দেওয়া থাকবে, যে দুইটাই যে হবে এমন না, আরো বেশি হইতে পারে। এটা আমরা ধরো ওয়াই অফ ওয়ান বলতে পারি, যে এখানে টু দেওয়া আছে, অ্যান্ড ওয়াই প্রাইম অফ ওয়ান এটা ধরো ফোর দেওয়া আছে। তাহলে এটাও তোমার একটা ইনিশিয়াল ভ্যালু প্রবলেম হবে, কারণ দুইটা পয়েন্টই সেম জায়গায় দেওয়া আছে, সেম পয়েন্টের জন্য আমরা বের করতেছি। এখন কথা হলো যে প্রাইম কেন দরকার? কারণ হচ্ছে তুমি যদি এভাবে বলো যে ওয়াই অফ জিরো হচ্ছে এ অ্যান্ড ওয়াই অফ জিরো হচ্ছে বি, তাহলে দুইটা তো কন্ট্রাডিক্ট করতেছে। কারণ জিরো পয়েন্টে আমরা বলতেছি তার ফাংশনাল ভ্যালু, দ্যাট মিনস ওয়াই এর ভ্যালু এ, আবার বলতেছি যে জিরো পয়েন্টে তার ফাংশনাল ভ্যালু বি। তাহলে এটা কন্ট্রাডিক্ট করতেছে, কারণ সেম পয়েন্টের জন্য ওয়াই ভ্যালুটা ডিফারেন্ট হবে। এটা আসলে লজিক্যাল না। এই কারণে আমরা কি কাজ করলাম, যে আমরা ওয়াই এর জন্য বের করলাম জিরো পয়েন্টে, কিন্তু আমরা এখানে ওয়াই প্রাইম বলতে স্লোপ, স্লোপের ভ্যালু কিন্তু জিরো পয়েন্টে আমরা বলতে পারি, তাহলে স্লোপ অ্যাট জিরো সেটা বি। মেন কথা হলো যে এখানে তুমি ফোকাস করবা যেটা জিরো জিরো দেওয়া আছে কিনা, অথবা সেম দেওয়া আছে কিনা। সেম যদি দেওয়া থাকে তাহলে আমরা বলবো ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। আচ্ছা, বাউন্ডারি ভ্যালু প্রবলেম তাহলে কি বলবো? তো বাউন্ডারি ভ্যালু প্রবলেম হচ্ছে এরকম থাকতে পারে যে এ এর জন্য আমরা ধরো আহ ডি পাচ্ছি, অথবা এখানে আমরা বলতে পারি ওয়াই অফ বি এর জন্য আমরা ই পাচ্ছি। তার মানে দেখো এই যে পয়েন্ট এ এবং বি, দুইটা ডিফারেন্ট বুঝাচ্ছি কিন্তু সেম বুঝাচ্ছি না। সো ডিফারেন্ট পয়েন্টের জন্য যদি দেওয়া থাকে, তাহলে আমরা সেটাকে বলবো বাউন্ডারি ভ্যালু প্রবলেম। সো এটা এইভাবেও থাকতে পারে যে ওয়াই প্রাইম অফ এ ইকুয়ালস টু ডি অ্যান্ড ওয়াই প্রাইম অফ বি ইকুয়ালস টু সি, সেটাও হতে পারে। অথবা এমনও হতে পারে যে ওয়াই অফ এ ইকুয়ালস টু ডি অ্যান্ড ওয়াই প্রাইম অফ বি ইকুয়ালস টু সি। তাহলে এইগুলো ফরম্যাটে থাকতে পারে, কিন্তু মেইন হচ্ছে যে সেম পয়েন্টে থাকতে পারবে, ডিফারেন্ট পয়েন্টে তোমার থাকতে হবে। এখানে দেখো এ বি ডিফারেন্ট পয়েন্ট আছে, এ বি ডিফারেন্ট পয়েন্ট, এ বি ডিফারেন্ট পয়েন্ট, তাহলে এটা বাউন্ডারি ভ্যালু প্রবলেমের কন্ডিশন। আর এটা হচ্ছে ইনিশিয়াল কেন? কারণ এটাও জিরো আছে, এটাও জিরো। আর যদি ওয়ান অন থাকে তাও তোমার ইনিশিয়াল ভ্যালু প্রবলেম হবে।
তো এটা আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। তো আমরা একটা এবার সিম্পল, এই লেকচারে আমরা একটা সিম্পল এক্সাম্পল দেখবো। নেক্সট লেকচারে আমরা আরো কিছু ইনিশিয়াল ভ্যালু প্রবলেম দেখবো। তো এই লেকচারে আমরা একটা সিম্পল ইনিশিয়াল ভ্যালু প্রবলেম কিভাবে সলভ করে সেটা অ্যাকচুয়ালি দেখবো। তাহলে এটা হচ্ছে আমাদের এক্সাম্পল নাম্বার 1। তাহলে আমাদের এক্সাম্পল নাম্বার 1 আমরা ধরে নিচ্ছি সলভ আইভিপি হচ্ছে ডিওয়াই বাই ডিটি মাইনাস 2y equals to e to the power 4t, and our initial condition is y of 0 equals to 4. তো এটা একটা ইনিশিয়াল কন্ডিশন, কারণ এখানে ডিওয়াই বাই ডিটি তো আমাদের আহ, একটাই আসে y অফ 0। তুমি যদি ফর্মুলাটা চেক করো, কারণ আমাদের ফর্মুলা ছিল যে ল্যাপ্লাস অফ ডিওয়াই বাই ডিটি, এটা আসবে হচ্ছে এস ওয়াই অফ এস মাইনাস ওয়াই অফ 0। তো এখানে আমাদের ওয়াই প্রাইম অফ 0 এটা দরকার হচ্ছে না, তো এটা আমাদের দরকার নেই। তো এটাকে আমরা কিভাবে সলভ করতে পারি ইউজিং ল্যাপ্লাস। এবং তাহলে এটা ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে, সো ইনিশিয়াল ভ্যালু প্রবলেম, এবং এটা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে। ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ফার্স্ট অর্ডার কিভাবে বুঝতে পারলাম? কারণ হচ্ছে এখানে দেখো ফার্স্ট ডেরিভেটিভ আছে হাইয়েস্ট, এই ইকুয়েশনে হাইয়েস্ট ডেরিভেটিভ হচ্ছে ফার্স্ট অর্ডার, ফার্স্ট ডেরিভেটিভ, সো এই কারণে আমরা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলতেছি। তাহলে আমাদের ফার্স্ট টেকনিক হচ্ছে এটার সলিউশন করার, যে আমরা বোথ সাইডে এই যে ইকুয়েশন আছে, আমরা ইকুয়েশনের সো আমরা নিয়ে আসি। সো গিভেন dy বাই ডিটি মাইনাস 2y ই টু দি পাওয়ার 4t, এটা আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আমরা বোথ সাইড এখন ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইউজ করব। তো ইউজিং ল্যাপ্লাস ট্রান্সফর্ম, সো ল্যাপ্লাস অফ dy বাই ডিটি মাইনাস 2 ইন্টু ল্যাপ্লাস অফ y ইকুয়ালস টু ল্যাপ্লাস অফ ই টু দি পাওয়ার 4। সো আমরা দেখো বোথ সাইডে ইকুয়েশনে বোথ সাইডে ল্যাপ্লাস ইউজ করলাম। তাহলে আমরা সবগুলোর ফর্মুলা জানি। সো ডিওয়াই বাই ডিটি এর ফর্মুলা হচ্ছে যে এস ওয়াই অফ এস মাইনাস ওয়াই অফ 0 মাইনাস 2 ইন্টু, এখানে জাস্ট ওয়াই আছে এবং ওয়াই এর ল্যাপ্লাস আমরা জানি ওয়াই অফ এস হয়, অ্যান্ড এখানে ই টু দি পাওয়ার 4t আছে। তাহলে আমরা ই টু দি পাওয়ার 4t বা ই টু দি পাওয়ার এটি এর ফর্মুলা কিন্তু জানি। ই টু দি পাওয়ার এটি এর ফর্মুলা হচ্ছে 1 বাই এস মাইনাস এ, এই ফর্মুলা আমাদের জানা আছে, সো আমরা এখানে লিখতে পারি 1/s-4। এটা হলো তোমার ফার্স্ট কাজ, যে বোথ সাইডে তুমি ল্যাপ্লাস ইউজ করবে এবং ল্যাপ্লাসের ফর্মুলা গুলো অ্যাপ্লাই করবে। এখন খেয়াল করো এখানে যে ওয়াই অফ 0 বা ওয়াই প্রাইম অফ 0 এই ব্যাপারগুলো থেকে যাবে। তাহলে এগুলোর ভ্যালু গুলো তোমার কোশ্চেনে দেওয়া থাকবে। তাহলে আমরা দেখো ওয়াই অফ 0 4 দেওয়া আছে, সো আমরা এখানে লিখতে পারি ওয়াই অফ এস হচ্ছে এস ইন্টু ওয়াই অফ এস মাইনাস 4, কারণ এর ভ্যালু 4, এবং 2 ওয়াই অফ এস 1 ডিভাইড বাই এস মাইনাস 4। তো নেক্সট কাজ হচ্ছে তোমার এই যে ওয়াই অফ এস গুলো আছে এখান থেকে কমন নিবা, তার মানে যত জায়গায় তুমি ক্যাপিটাল ওয়াই অফ এস পাচ্ছ এখান থেকে ওয়াই অফ এস টা কমন নিবা। তাহলে s-2 হলো, এবং এই 4টাকে আমরা এই পাশে রাইট সাইডে শিফট করে দিই। 1 ডিভাইড s-4 প্লাস 4, তো এখানে আমরা লিখতে পারি s-4 এলসিএম আমাদের, তো 1 প্লাস 4s মাইনাস 16। সো আমরা এখানে পাচ্ছি ওয়াই অফ এস ইকুয়ালস টু, তো আমাদের এখানে আমরা পাচ্ছি 4s মাইনাস 15। তো এটা আমরা পাচ্ছি 4s মাইনাস 15 ডিভাইডেড বাই s-4 ডিভাইড বাই ইন্টু s-2। তো এটা হচ্ছে আমরা পাচ্ছি s-2 ইন্টু s-4। তো এটা যে সলিউশনটা আসলো, এটা হচ্ছে সলিউশন ইন ফ্রিকোয়েন্সি ডোমেইন। ফ্রিকোয়েন্সি ডোমেইন, তার মানে এটা ফ্রিকোয়েন্সি ডোমেইনের সলিউশন আসছে, আমাদের টাইম ডোমেইনের সলিউশন আমরা এখনো পাই নাই। তাহলে আমাদের এখানে আইডিয়াটা কি ছিল, ফার্স্টে তুমি ল্যাপ্লাস ইউজ করবা, এখানে ওয়াই অফ 0 ওয়াই প্রাইম অফ 0 এগুলো থাকবে, সেগুলো তুমি তোমার কোশ্চেন থেকে বসায় দিবা। এবং নেক্সট কাজ হচ্ছে ওয়াই অফ এস কে ফ্রি করতে হবে। তাহলে আমরা দেখো ওয়াই অফ এস কে ফ্রি করছি, এটাই হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি ডোমেইনের সলিউশন। এখন এটাকে ইনভার্স যদি করো তাহলে তোমার ওয়াই অফ টি হয়ে যাবে, কারণ আমরা জানি যে ওয়াই অফ টি হচ্ছে ইনভার্স ল্যাপ্লাস অফ ওয়াই অফ এস, যেটা অলরেডি আমরা ডিসকাস করছি। কারণ টাইম ডোমেন আসতে হলে অবশ্যই ফ্রিকোয়েন্সি থেকে টাইমে যদি আসতে চাই, অবশ্যই আমাদের ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইউজ করতে হবে। তাহলে এটা আমরা যদি বোথ সাইডে ল্যাপ্লাস ইউজ করি, টেকিং ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম,
ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম। সো আমরা এখানে লিখতে পারি ইনভার্স অফ ওয়াই অফ এস অ্যান্ড ইনভার্স অফ 4s minus 15 divided by s minus 2 into s minus 4। তো এটা আমরা জানি এটা y of t হবে, বাট এটা কি হবে এটা কিন্তু আমরা জানি না। জানি না বলতে আমাদের ডিরেক্টলি কোনো ফর্মুলা নাই। এবং এখানে দেখা যাচ্ছে দুইটা ফ্যাক্টর হয়ে আছে। সো দুইটা ফ্যাক্টর থাকলে আমরা জানি এটা পার্শিয়াল ফ্র্যাকশন করে তারপর এটা ইনভার্স করতে হয়। সো ইনভার্সের আমাদের যে টাইপ নাম্বার 4 ছিল, আশা করি তোমরা দেখে নিছো। তো টাইপ 4 এর মতো করে আমাদের এই কাজটা করতে হবে। সো আমরা এখানে ফার্স্টে পার্শিয়াল ফ্র্যাকশন করে নিই। সো 4s মাইনাস 15 ডিভাইডেড বাই s মাইনাস 2 ইন্টু s মাইনাস 4, এটাকে আমরা লিখতে পারি a ডিভাইডেড বাই s মাইনাস 2 প্লাস b ডিভাইডেড বাই s মাইনাস 4। তাহলে আমরা এটার ক্যালকুলেশন কিভাবে করব? এটার যে ডিনোমিনেটর আছে এটা দিয়ে আমরা বোথ সাইডে মাল্টিপ্লাই করে দিতে হয়। সো 4s মাইনাস 15 a ইন্টু s মাইনাস 4 হবে। আর এটা এর সাথে মাল্টিপ্লাই হলে s মাইনাস 2টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, সো s মাইনাস 4 থাকে। আর b এর সাথে থাকে s মাইনাস 2। সো এটা হলো আমাদের 1 নম্বর ইকুয়েশন। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই যে a এবং b, এই দুইটা ভ্যালু আমাদের বের করতে হবে। তো আমরা জানি যে এখানে s এর ভ্যালু 4 যদি ইউজ করি তাহলে a টা 0 হয়ে যায়, তখন b টা পাওয়া যাবে। আবার s এর ভ্যালু যদি তুমি 2 ইউজ করো তাহলে b টা 0 হয়ে যাবে, তখন আমরা a এর ভ্যালুটা বের করতে পারবো। সো এই কাজটা আমরা করে ফেলতে পারি। তাহলে s এর ভ্যালু আমরা 2 নিব একবার। তো 4s ছিল, সো 4 ইন্টু 2 মাইনাস 15 ইকুয়ালস টু হচ্ছে a ইন্টু s মাইনাস 4 ছিল, তার মানে 2 মাইনাস 4 অ্যান্ড b ইন্টু হবে 2 মাইনাস 2, s মাইনাস 2 ছিল। তাহলে এখানে ক্যালকুলেশন গুলো কি আসতেছে, 8 মাইনাস 15 ইকুয়ালস টু মাইনাস 2a প্লাস 0, কারণ এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা পাচ্ছি মাইনাস 7 ইকুয়ালস টু মাইনাস 2a, দ্যাট মিনস a ইকুয়ালস টু 7/2। তো s এর ভ্যালু যদি তুমি 4 ইউজ করো তাহলে এখানে আসবে 4 ইন্টু 4 মাইনাস 15। তো a ইন্টু 4 মাইনাস 4 and b into 4 minus 2, s minus 2 ছিল, সো 4 minus 2। তাহলে এখানে 16 মাইনাস 15 আসে এবং এটা 0 হয়ে যায়, 4 মাইনাস 4। আর এখানে 2b থাকতেছে। তাহলে আমরা এখানে পাচ্ছি b এর ভ্যালু, এটা হচ্ছে 1 ডিভাইডেড বাই 2। তো আমাদের পার্শিয়াল ফ্র্যাকশন a 4s মাইনাস 15 ডিভাইডেড বাই s মাইনাস 2 and s মাইনাস 4, এর ভ্যালুটা পাচ্ছি 7/2 ডিভাইডেড বাই s মাইনাস 2 প্লাস হাফ ডিভাইডেড বাই s মাইনাস 4। এটা ছিল আমাদের পার্শিয়াল ফ্র্যাকশন। তো আমাদের ফর্মুলা ছিল যে y অফ t হবে ইনভার্স ল্যাপ্লাস অফ 4s মাইনাস 15 s মাইনাস 2 অ্যান্ড s মাইনাস 4। তো এই জিনিসটাকে, এই যে ফাংশনটা আছে এটাকে আমরা অলরেডি পার্শিয়াল ফ্র্যাকশন করে ফেলছি। তাহলে আমরা এখানে যেটা পাচ্ছি সেটা হলো 7/2 s মাইনাস 2 প্লাস হাফ s মাইনাস 4। তো আমরা এখানে 7/2 কনস্ট্যান্ট বের করে নিয়ে আসতে পারি। তাহলে আমরা এখানে পাচ্ছি ইনভার্স ল্যাপ্লাস অফ 1/s মাইনাস 2 প্লাস হাফ বের করে নিয়ে আসে এখান থেকে। তাহলে ইনভার্স ল্যাপ্লাস অফ 1/s মাইনাস 4। তো আমাদের এখানে ফর্মুলা আমরা জানি যে ইনভার্স ল্যাপ্লাস অফ 1/s মাইনাস এর ফর্মুলা হচ্ছে ই টু দি পাওয়ার এটি হয়। এবং আমরা নর্মালি এটাও জানি যে ল্যাপ্লাস অফ ই টু দি পাওয়ার এটি আসলে কি হয়, 1/s মাইনাস। তাহলে আসলে আহ, আমাদের যেহেতু এখানে ফ্রিকোয়েন্সি ডোমেইনে আছে, তো ফ্রিকোয়েন্সি ডোমেইন থেকে টাইম ডোমেইন আসে, তাহলে ই টু দি পাওয়ার এটি হবে। তাহলে আমরা এখানে 7/2, এখানে এর ভ্যালু হচ্ছে 2, তাহলে ই টু দি পাওয়ার 2t হবে প্লাস হাফ ইন্টু এখানে 4 আছে দেখো এর ভ্যালু, তাহলে ই টু দি পাওয়ার 4t হবে। তাহলে এটা হলো আমাদের y অফ t। এবং এটা হলো আমাদের ফাইনাল সলিউশন, দ্যাট মিনস টাইম ডোমেইনের সলিউশন আমরা পাচ্ছি। তাহলে আমাদের ফার্স্ট টার্গেট গেল যে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইন থেকে টাইম ডোমেইন আসলাম এখানে ইনভার্স ল্যাপ্লাসের মাধ্যমে। তাহলে ফার্স্ট এমনি মেনলি কি ছিল, যে টাইম ডোমেইনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন ছিল বা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন ছিল, সেখান থেকে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনে আসলাম এবং ফ্রিকোয়েন্সি ডোমেইন থেকে
আমরা টাইম ডোমেনে আসলাম ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইউজ করার মাধ্যমে, এবং এখানে যে অ্যান্সারটা আসলো সেটাই তোমার হলো ফাইনাল অ্যান্সার। আশা করি তোমরা এই জিনিসগুলো বুঝতে পারছো। তো আমরা নেক্সট আরেকটা ক্লাস করব যেখানে আমরা দেখব যে হাউ টু সলভ ইনিশিয়াল ভ্যালু প্রবলেম, এবং সেটা হায়ার অর্ডারের জন্য আমরা দেখব।